জীবনে টাকা পয়সা খুব প্রয়োজন, খুব জরুরি। টাকা না থাকলেও হয় না, আবার টাকা অনেক বেশি থাকলেও সংসারে শান্তি থাকে না, সুখ থাকে না। এ কথাটা সবাই জানে, সবাই বোঝে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কার কেমন লাগবে, কতটুকু করতে পেরেছি। সবাই একটু আমাকে সাথে থাকো, আমার সাথে থাকো। আমার ভিডিওটা লাইক দিয়ে তারপরে দেখো, আর কি অনুরোধ করে বলতেছি, কন্টিনিউ করো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, হয়তো বা দেখতে দেখতে ভালো লাগতে পারে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই তো আমার মতো ভিডিও বানাও আর ভিডিও আপলোড দাও, দিতেই থাকো। দেখো সামনে কি আছে, কপালে কি আছে। এক এক সময় মনে হয় জানো যে আমি আর ভিডিও করব না, ভিডিওতে কিছু হবে না, এই তো এরকম মনে হয়। তারপরে আবার সবার কথা মনে করি, এই তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এক একজনের কমেন্ট পড়ে পড়ে আমি মাশাআল্লাহ অনেক উপরে উঠে যাই। মনে করি যে আমার মতো কে আছে। সবার এত ভালোবাসা পাইছি জানো, আমার এইরকম আমি আগে কখনো ফিল করি নাই যে আমাকে এতটা পছন্দ করবে, এতটা ভালোবাসবে। কমেন্টে কার কার সাথে কি হয়, কার জন্যে কি লেখে, এইসব আগে শুধু শুনছি যে মানুষ খারাপটাই লেখে বেশি। এখন দেখি কমেন্টটায় খারাপের চাইতে ভালো কমেন্ট করে পরে বেশি। আমাকে তো আমার মেয়েই বলছিল যে তুমি কি ভিডিও বানাবা, তোমার ভিডিও দেখে দেখে মানুষে বাজে কমেন্ট করবে, তুমি কি সেটা শুনতে পারবা, তুমি কি সেই কমেন্ট পড়তে পারবা? আমি বলছিলাম যে সবাই যে খারাপ কমেন্ট করে তা তো না, আমি খারাপ কিছু করলে তো আমাকে খারাপ মন্তব্য করবে, তাই না? আমি যদি আমার খারাপটা দেখাই, আমি অনেক বিলাসিতা দেখাই, কিছু নাই তারপরেও অনেক দেখানোর চেষ্টা করি, তাহলে মানুষ অনেক কথা বলতে পারবে। এই তো সীমিত পয়সার মধ্যে, সীমিত টাকা পয়সার মধ্যে আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারের একটু ভালো চলি, ভালো খাই, ভালো পড়ি, এই তো আমাদের আল্লাহ তাআলা অনেক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। এর মধ্যেই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার যা আছে তাই আমি সবার সামনে প্রেজেন্ট করি। আমি অতটা বেশি দেখাইতেও চাই না, আমার যা নাই তা আমি কি করে দেখাবো বলো? এই তো সকালবেলার নাস্তায় আমি তেমন কিছুই করি নাই। ছেলে আসবে ঢাকা থেকে, এখনও আসে নাই। সকালবেলা বলছে যে দুপুরে এসে খাবে, তারপরেও অনেক কিছুই করি নাই ছেলের জন্য। অনেক দিন 1.5 সপ্তাহ থেকে আসতেছে, ঢাকা থেকে আসতে রাত হবে এই জন্যে, আর তার জন্য কিছু করি নাই, যে আসুক তারপরে পরের দিন কিছু একটা করে দেব। এই তো সকালবেলার আমার নাস্তা। এখন এই যে নাস্তায় আমি একটু ড্রাগন ফল কেটে নিতেছিলাম, কি সুন্দর করে কাটতে চাইছিলাম, আর কি হইল, সব ড্রাগন ফলের সব চোচার সাথে আটকে ধরে গেছিলো। এ তো আমি মাঝখান দিয়ে পিস করে কাটি, ওইটা আজকে কাটি নাই। মনে করছিলাম যে সব পুরাটা বের করতে পারবো, বের করতে পারি নাই। এই তো এখন আমি আম দিয়ে কিছু মুড়ি খাবো। কে কে আম দিয়ে মুড়ি খাও আমার মতো? সকালবেলা আমি আম দিয়ে মুড়ি খাই, রাত্রে আম পিস পিস করে কাইটে দুধ দিয়ে খাই, ভাত দিয়ে। আমার খুব ভালো লাগে। আগের থেকে, শুরুর থেকে আমার মা যা শিখাইছে খাওয়া, ওইটাই আমার কাছে ভালো লাগে। এইখানে আইসাও আমি শ্বশুরবাড়িতে আইসাও অনেক কিছু খাওয়া শিখছি। বাপের বাড়িতে একরকম খাইছি, এইখানে এসে আরেকটু ভিন্ন ধরনের খাবার। এই তো সব পরিবার তো আর একরকম থাকে না, এক এক জায়গায় যাই এক একজনের ধরন এক এক রকম। প্রথম শ্বশুরবাড়িতে আইসা যেটা আমি বুঝি নাই, যে আমার শ্বশুরবাড়িটা তেমন একটা বিত্তবান না, ধনী না। আমরা ওই যে বললাম না, মধ্যবিত্ত পরিবারের মধ্যেই আছি। এখন একটু রোজগারের একটু আয় উন্নতি হয়েছে, যথাযথ চলতে পারি আর কি, অত না যে আমরা কোটিপতি।
এরকম না, সংসারের একটা জিনিস আমরা কিভাবে করি জানো, এই তো একটা জিনিস যদি করি যে একটা মানে কিছু একটা করলাম, যে একটা সোফা সেট বানাইলাম, তারপরে আবার মানে অনেক দিন বসে থাকতে হয় যে আর কিছু টাকা জমুকো আরেকটা জিনিস করব। এরকম করে আমাদের বসে থাকতে হয়, একটা জিনিস আমরা দুইটা জিনিস একসাথে করতে পারি না। মেয়ের জন্যে বক্স খাট বানানো হইলো অনেক দিন বসে থেকে মানে বাপের বাড়ি থেকে একটা খাট আনছিলাম, তাও পুরাতন খাট। ওই খাট দিয়ে অনেক দিন চলছি, তারপরে আবার এই যে ছেলের এই যে এই খাটটা বানিয়ে দিছে, তাও সেমি বক্স খাটই বানাতে চাইছিলাম, তা মানে অনেক টাকা খরচ পড়ে যায়, টাকাই কুলাচ্ছিল না, এই জন্যে আর কি সেমি বক্স খাটই বানাতে হলো। তো যে এইভাবে সব সংসারেই এরকম করে একটু একটু করে এগোতে হয়, সংসারে যাতে মানে চাপ না পড়ে এইদিকে মানে খেয়াল রেখে তারপরে সংসারটা চালাতে হয়। পুরুষ মানুষ যদি আয় আয় বুঝে ব্যয় করে তাহলে সংসারের উন্নতি আরও সুন্দরভাবে হয়। আর একটা মহিলা মানুষের সাথে যদি মিলেমিশে তারপরে সংসারের কাজ মানে সবটাই শেয়ার করে সব কিছু বুদ্ধি করে কাজ করে, তাহলে কিন্তু অনেকটাই উন্নতি হয় সংসারে। একটা মহিলার মাথায়ও অনেক বুদ্ধি থাকে, পুরুষ মানুষ চিন্তা করে যে মহিলারা আর কি বুদ্ধি করে সংসার চালাবে। আমি জানি যে মহিলা মানুষরা যেভাবে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে কোথায় কি লাগবে সব জানে, সংসার মানে চালাতে পারবে, এরকম একটা ব্রেন মাথায় বুদ্ধি আছে মেয়েদের, গৃহিণীদের। তাহলে আর গৃহিণী বলতে কাকে বোঝায়? একটা গৃহিণী সব দিক খেয়াল দিতে পারে, সব দিক সামাল দিতে পারে। এই তো কথায় কথায় চলে আসলাম। এই তো সকালে নাস্তাটা সেরে ঘরের সব কাজ সারে তারপরে যে ছেলে আসবে বললাম না সকালে, তারপরে তার বিছানাটা গুছিয়ে দিলাম। আমাদের বিছানা একটু টান টান করে একটু ঝাড় দিয়ে নিছি। এখন চলে আসলাম চা করতে, চা না খাইলে তো হয়ই না, নাস্তার পরে একটু চা করব। তারপরে যে কাজের খালাটা আসছে, তা ঘর মোছা দিবে, আর এই যে তরকারি কাটাকাটি করে দিতেছি, অনেকগুলা পেঁয়াজ কাটে রাখতেছি, ডিপে রেখে দিব 2-3 দিনের জন্যে। প্রতিদিনই তো আর পেঁয়াজ কাটা যায় না, প্রতিদিন পেঁয়াজ কাটার ঝামেলা থাকলে মানে অনেকটা মনে হয় জানি অনেক কাজ। পেঁয়াজ কাটা যদি ফ্রিজে রেখে দাও, পেঁয়াজটা কাটে তারপরে এই গরমের মধ্যে পেঁয়াজ কাটা না লাগলে কাজ অনেকটা এগিয়ে যায়। এই তো আমি এই যে ফ্রোজেন করা মানে টমেটো বের করছি, এই মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিতেছি। মিষ্টি কুমড়া জানো একটু মানে শক্ত শক্ত রয়েছে, অতটা মজা লাগে নাই। এখানে আমি একটু চিনিও দিছি, তারপরও অতটা মজা লাগে না যে খুব মজা লাগে। এর আগে যে আনছে রান্না করছি, খুব ভালো লাগছে মিষ্টি কুমড়া। এই তো এই যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেলে পরে যে রুই মাছের এই যে টুকরাগুলা ভাজি করে তারপরে আমি এই যে আলু দিয়ে তারপরে টমেটো দিয়ে রান্না করব। ছোট ছোট করে রাখছি টমেটো রাখছি অনেক টমেটো রেখে দিছি, মানে এই গরম পুরাটা চলে যাবে, এত দামের মধ্যে টমেটো কিনতে পারবো না, এই জন্য একটু বেশি করে যে শেষ হয়ে গেছে তারপরও কিনে এনে টমেটো আমি কেটে রেখে দিছি। অনেক সময় হয় যে কিছুই নাই ঘরে, কিছুই নাই, যে টমেটো বের করলে একটু আলু মিশিয়ে রান্না করতে পারি। এরকম করে একটু মানে জোগাড় করে রাখলে সংসারের আয় উন্নতি হয়। যে জিরো খরচে যদি সংসারের একটা দিন মানে খাবারের জন্য একটা দিন তোমরা পার করতে পারো, যে আজকে খুব খরচ হলো না, এ তো কয়টা আলু আর একটুখানি মিষ্টি কুমড়া ভাজি করে নিছি, আজকের দিনটা তো চলে গেল। এরকম সীমিত খরচের মধ্যে অনেকটা মানে খরচ কমিয়ে আনার মধ্যে সংসারের আয়টা বেশি হয়। আমাদের খরচ হয় কিসে বেশি? খাবারের মধ্যে। আমরা খাবারের খরচ করি বেশি, এটা সেটা সারাক্ষণ খাইতেই আছি। বিকেলের নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার, সকালের নাস্তা, অনেক মানে খাবারের মধ্যেই আছি। এই খাবারের জন্যেই তো দুনিয়ার মধ্যে যদি এই আল্লাহ তাআলা যদি খাবারের জন্যে না পাঠাইতো, যদি খাবারটা না থাকতো, পেট না থাকতো, তাহলে ভালো হতো। এই রান্নাবান্না করতে অনেক ঝামেলা।
এই তো চলে আসলাম রান্না বান্না শেষে। সংসারের কাজ তো ওই রান্না, রান্না তো সবারই করতে হয়। শেষের যে দেখিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে, এখন যাব চলে সব কিছু দেখিয়ে দিতেছি। এখন এই যে রান্না করলাম সব কিছুই এখানে, তারপরে বিকেলে চলে যাব। ওই তো কিছু মার্কেট করে নিছি, বাসায় বসে বসে মার্কেট করে নিছি, দেখো তোমরা। এই তো মার্কেট চলে আসছে টুলি ভরে, তারপরে মাল সামানা নিয়ে, মানে ঝুড়ি, কতগুলা ঝুড়ি, অনেক বড় বড় ঝুড়ি। দেখে তো আমার মানে আমি এগুলা দেখলে আর মানে চুপ করে থাকতে পারি না, যে দুই একটা মানে যে কয়টা নিতে পারি আর কি নেই। ওইখানে 60 টাকার দোকান, 60 টাকার দোকান, মানে যা নিবা তাই 60 টাকা, ছোট হোক বড় হোক সবই 60 টাকা। তারপরও 3টা 4টা নিছি, মানে মশলার বক্স নিছি, তারপরে 2-3টা ঝুড়ি পেঁয়াজ রাখা, আলু রাখার জন্যে যে ঝুড়িগুলা, ওই ঝুড়ি তো নিছি। এই যে একটা মশলাদানি, মশলাদানিটা নিলাম। আর এই যে সবুজ কালারের ঝুড়ি, তো খয়েরি কালারের একটা ঝুড়ি, আর একটা এই যে চালনের মতো, এইটা, এগুলা নিছি। এখন উপরের থেকে এই যে টাকাটা দেব, নিচে যাইতে ইচ্ছা করছিল না, তার জন্য উপর থেকে টাকাটা দিয়ে আসলাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই পর্যন্তই ভালো। আজকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।